بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রাণ খুলে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া শান্তি ও রহমত অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আল্লাহর দয়া শান্তি ও রহমত অবতীর্ণ হোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল একনিষ্ঠ ও বিশুদ্ধভাবে অনুসরণকারী সবার উপর। আজকের কোরআন রিসার্চ ইনস্টিটিউটের আলোচনার শুরুতে গত সপ্তাহে আমরা আমাদের যে প্রিয় ভাইকে হারিয়েছি আব্দুল মান্নান, তার জন্য আল্লাহ পাকের কাছে আমি মাগফিরাত কামনা করছি। চলার পথে যে ভুলগুলো তার হয়ে গেছে মানুষ হিসেবে, সে ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তার পক্ষ থেকে মাগফিরাত চাচ্ছি। আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাকে আপনি কবরের আযাব থেকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ আপনি যে জান্নাত তৈরি করেছেন, আল্লাহ সেই জান্নাতের মেহমান হিসেবে আপনি তাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পরিবার পরিজনের উপর আপনি দয়া করুন। সম্মানিত দিনী ভাই, মরতে হবে সবাইকে। চিন্তাই করতে পারিনি যে এরকম তরতাজা একটা যুবক মানুষ হঠাৎ করে এভাবেই আমাদের ভিতর থেকে হারিয়ে যাবে। এর নাম মৃত্যু। ওয়ালিয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য নির্ধারণকৃত মালাকুল মাউত তোমাদের প্রাণ হরণ করবেই। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সত্যের মধ্যে অত্যন্ত মারাত্মক একটা সত্যের নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ বলেছেন, মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম, তোমাদের জন্য মালাকুল মাউত রয়েছে, তিনি তোমাদের প্রাণ হরণ করবেন। আমাদের একজন ভাই আজকে চলে গেছে, কাল আমাকে যেতে হবে, না হলে পরশু। অর্থাৎ আমাদের জন্য মালাকুল মাউত নির্ধারণ করা আছে, আমাদের প্রাণ হরণ করবেই, টুডে অর টুমরো। জাস্ট একটা সময়ের ব্যবধানে আমাদের সবাইকে যেতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে আসে না, চিরস্থায়ী কেউ হয় না, চিরস্থায়ী কেউ হয়নি। পৃথিবীর অনেক সম্মানিত মানুষ এসেছেন, পৃথিবীতে অনেক জালেমও এসেছেন, জালেমদেরও বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, তোমরা কি তাদের ক্ষীণ আওয়াজও এখন শুনতে পাও? যারা পৃথিবীর বুকে দাবড়ে বেড়াতো, পৃথিবীকে শাসন করতো, শোষণ করতো, আল্লাহ বলেছেন তাদের ক্ষীণ আওয়াজও তুমি শুনতে পাও না। অনুরূপভাবে নেককার আল্লাহওয়ালা মানুষরাও পৃথিবীতে এসেছিলেন, থাকতে পারেননি। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর সবচেয়ে কাছের যারা, তারা হচ্ছে নাবিগণ, রাসূলগণ, তারাও বিদায় নিয়েছেন।
বিদায় নিতে হবে আমাদেরও। প্রিয় দিনী ভাইরা, তাই বিদায় নেওয়ার আগেই, আমাদের চোখ বুজে যাওয়ার আগেই যেন আমরা সচেতন হই, আমরা যেন আমাদের পাথেয় সংগ্রহ করতে পারি। ঠিক এভাবে যেন আগামী সপ্তাহে আমারও হয়তো এই পৃথিবীতে থাকা নাও হতে পারে। আর আগামী সপ্তাহ তো অনেক বড় কথা, চোখের পলকেই আমি আমার জীবন বায়ু শেষ হয়ে যেতে পারে, আমার জীবন শেষ হয়ে যেতে পারে। 1 সেকেন্ড পরেই হয়তো আমার লাশ হয়ে পৃথিবীর বুকে থাকতে হতে পারে। এ বিষয়টা আমাদের খেয়াল রেখে মৃত্যুর কথা যখন মানুষ চিন্তা করে, আর এই সত্য, চূড়ান্ত সত্য, তখন মানুষ অনেক পাপ, অনেক ভুল থেকে নিজেকে দূরে রাখতে পারে। পৃথিবীর অনেক পাপ তাকে টাচ করতে পারে না। মৃত্যুটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা যদি স্মরণ করি, আর এই স্মরণ তো করতেই হবে। মরে যাওয়ার সাথে সাথে আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে, আর কোনো সুযোগ থাকবে না। যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ যেন আমরা সেই শ্বাসটুকু কাজে লাগাই। প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, জেনে রাখবেন। পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল, যেখানে আমার মনে পড়ে ছাত্র জীবনে, যখন ছাত্র ছিলাম, তো মোটামুটি 18-19 বছর বয়স সে সময়, বা এরকম কাছাকাছি হবে। তো আমাদের একজন বন্ধু পরীক্ষার হলে, পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন হয় আর কি। তো কঠিন হওয়ার পর আমরা পরীক্ষা দিচ্ছি কোনো রকম। তো আমাদের একজন বন্ধু, আমরা দেখলাম যে ওই পরীক্ষা লিখতে লিখতে বা প্রশ্ন দেখতে দেখতে মাথায় হাত দিয়ে চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়েছে। এখন পরীক্ষার যে হল পরিদর্শক থাকেন, উনি খাতায় সিগনেচার করতে গিয়ে খাতা চাচ্ছে, তার কোনো সারা শব্দ নেই। এক পর্যায়ে দেখে সে গভীর ঘুমে নিমগ্ন। তখন উনি অবাক হলেন, পুরো সবাইকে বিষয়টা অবগত করালেন যে দেখো, একটা ছেলে পরীক্ষার হলে পর্যন্ত ঘুমাচ্ছে। এটা দেখে পুরা পরীক্ষার হল সহ প্রত্যেকটা ছেলে আমরা হেসেছিলাম, অবাক হয়েছিলাম যে পরীক্ষার হলে এসে মানুষ ঘুমাতে পারে। কত বড় পাগল হতে পারে এই ছেলেটা, যে পরীক্ষার হলে বসে বসে ঘুমাচ্ছে। ঘুমানোর কি আর জায়গা নাই তার? যাই হোক প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তোমাদের মৃত্যু, ওয়াল হায়াত, এবং হায়াত অর্থাৎ পৃথিবীর জীবনটুকু, যে হায়াতে জিন্দেগি তুমি পেয়েছো, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার শ্রেষ্ঠ কাজে কে ভালো সেটা তিনি পরীক্ষা করছেন। অর্থাৎ পৃথিবীটা সূরা মুলকের এই 2য় আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা পরীক্ষার হল। পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল, আমরা সকলেই পরীক্ষায় রত আছি। তো পরীক্ষার সময় কিভাবে পরীক্ষা দেওয়া উচিত, যারা অন্তত বিভিন্ন স্কুল, কলেজ বা মাদ্রাসায় পড়েছেন, তারা হয়তো অনেকে জানার কথা যে পরীক্ষার হলটা কেমন থাকা উচিত। বেশি বোঝানোর দরকার নেই, পরীক্ষার হল বুঝলেই হবে। তো যাই হোক, পরীক্ষার হলটাকে আমরা যেন যথাযথভাবে কাজে লাগাতে পারি, মূল্যায়ন করতে পারি। পৃথিবীতে কিন্তু কোনো বিনিময়ে চলবে না, আবার পৃথিবীতে চূড়ান্ত শাস্তিও আসবে না। যদিও আল্লাহ বলেছেন দুন আযাবাল আদনা আদুনাল আযাবাল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, আমি বড় আযাবে গ্রেফতার করার পূর্বে ওদেরকে ছোট ছোট কিছু আযাব ভক্ষণ করাবো বা আস্বাদ করাবো। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা পাপ থেকে ফিরে আল্লাহমুখী হয়। অর্থাৎ পৃথিবীতে কিছু আযাব আসবে, পৃথিবীতে কিছু রোগ আসবে, পৃথিবীতে কিছু মুসিবত আসবে। এই মুসিবত হচ্ছে আযাবাল আদনা, এটা হচ্ছে ছোট আযাব। আর এই আযাব ততক্ষণ আসে না যতক্ষণ পাপ না করা হয়। জেনে রাখবেন আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী, এবং সূরা রুমের 41 নম্বর আয়াত অনুযায়ী, যে জাহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে এবং স্থলভাগে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে সেটা মানুষের কৃতকর্মের কারণে হয়। মানুষের দুহাতের কামাই, বিপর্যয়, জেনে রাখবেন বড় রোগগুলো, পৃথিবীর বালা মুসিবতগুলো, এগুলো কিন্তু মূলত পাপের কারণে হয়। আল্লাহ তাআলা পাপের যে স্বাদটা আস্বাদন করান, আল্লাহ নিজেই বলছেন, এজন্য যে ওরা যাতে ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা প্রত্যাবর্তন করে খারাপ কাজ থেকে। তো এতটুকু হয়তো দুনিয়ায় কিছু ছোট ছোট আযাব আর
দুনিয়ার পরের যে আযাবটা সেটা যে কত মর্মান্তিক, কত মারাত্মক, কবর যে কত মারাত্মক, সেটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভাষ্য অনুযায়ী বোঝা যায়। সাহাবা আজমাইন বলতেন কবরের ধারে যেতেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তো নিচে। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলতেন, আল্লাহ রসুলকে বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে কবর হচ্ছে প্রথম মঞ্জিল মানুষের, মিন মানাজিল আখিরা, আখিরাতের অনেকগুলো মঞ্জিল সমূহের মধ্যে। আল্লাহ রসুল বলেছেন, আমি দেখিনি এত কোনো ভয়াবহ জায়গা যে কবরের আযাব থেকে মারাত্মক হতে পারে। কবর এত মারাত্মক যে এখান থেকে আল্লাহ রসুলের জীবদ্দশায় কিছু সাহাবাদের পর্যন্ত কবরে আযাব মাফ হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে হয়েছে ছোট ছোট কারণে। প্রিয় ভাই, কবর অত্যন্ত মারাত্মক জিনিস। তাই ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন এটা হচ্ছে খুব মারাত্মক জায়গা। মিম্মানা জালাল আখিরা ফাইন্না জামিনহু ফাবাদ ওয়াইসার মিনহু। কিন্তু যদি কারোর জন্য কবর সহজ হয়ে যায় তার জন্য ভালো কথা, তার জন্য বাকি জায়গাগুলো সহজ হবে। আর কবর যদি কারোর জন্য কঠিন হয়ে যায় তার বাঁচার কোনো পথ থাকবে না। সম্মানিত দিনী ভাই, তাই বলছিলাম যে কবর, আমার বারজাখী জীবন শুরু হয়ে যাবে, আমার আমলের কাজ শেষ হয়ে যাবে। আমার দুনিয়ার পার্থিব অর্জন যতটুকু হয়েছে এই অর্থটুকু ওখানে গিয়ে ব্যয় করতে হবে। ওখানে গিয়ে আর কোনো বিনিময় চলবে না, ওখানে গিয়ে আর কোনো নেকি কামানো চলবে না, ওখানে গিয়ে আর ভালো কাজ করা যাবে না, ওখানে গিয়ে আর সংশোধন হওয়া যাবে না। চোখ বন্ধ হয়ে গেল, সংশোধনের পথ রুদ্ধ। চোখ বন্ধ হয়ে গেল, আমলের কাজ বন্ধ। প্রিয় দিনী ভাই, তাই চলুন প্রত্যেকটা সময় আমরা যথাযথভাবে মূল্যায়ন করি। তো তার অংশ হিসাবে আমরা গত সপ্তাহ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম যে পৃথিবীতে দোয়ার উপরে থাকা। আমরা দোয়ার নিয়ে বেশ কিছু কথা বলছিলাম, ফজিলাতের সম্পর্কে কিছু বায়ান আমরা করছিলাম। তার মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা আপনাদের সামনে এসেছে, আর বেশ কিছু বিষয় বাকি আছে। দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মাধ্যম বলবো আজকে, যেটা যেভাবে দোয়া করলে আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহর কিছু থাকবে না, হবেই। মানে আপনি দোয়া করবেন আর আল্লাহ ওটা কবুল করবেন। বিষয়টা এরকম হচ্ছে যে পানি খেলে যেমন তৃষ্ণা মিটবে, কথা সত্য। আগুনে হাত দিলে যেমন হাত পড়বে, কথা যেমন সত্য। আল্লাহর কাছে এভাবে কথা বললে আল্লাহ কথাগুলো গ্রহণ করবেন, কথা এরকম সত্য। পানিতে গেলে, পানিতে হাত দিলে হাত ভিজবে, যেমন সত্য। আপনি আল্লাহকে যদি এভাবে দোয়াগুলো করতে পারেন, আপনার দোয়া কি চান আপনি, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, ঠিক এরকম সত্য। আজকে কিয়ামত যদি আকস্মিকভাবে সংগঠিত না হয়, কালকে সূর্য উঠবে, যেমন সত্য। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, ঠিক এরকম সত্য। কারণ আল্লাহ তার নবীকে বলেছেন কসম করে, নিজের ইজ্জতের কসম করে বলছেন, আপনার উম্মতের দোয়া করতে বলবেন, আমি কবুল করব। সুবহানাল্লাহ। এটা বিরাট বড় একটা আল্লাহ নবীর, আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আর এই কাউসারের 40টা অর্থ আছে। তার মধ্যে একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সম্মান, তার উম্মতের সব দোয়া কবুল হবে। এটা হচ্ছে কাউসারের একটা অর্থ। বাকি 39টা বলবো আরেকটা সময়ে। কাউসার, সূরা কাউসারের তাফসীর যদি আপনারা পড়েন, প্রয়োজনে এটা আমি একটা তাফসীর লিখব ইনশাআল্লাহ, যে সূরা কাউসার, আল্লাহ তাআলা তার নবীকে যে বলেছেন আমি আপনাকে কাউসার দান করেছি, এই কাউসারের 40টা অর্থ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 প্রকারের গিফট, হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছেন। বলছিলাম যে কিছু সিস্টেম আছে তখন, আর কিছু সময় আছে, কিছু দোয়ার বাক্য আছে যেগুলো দিয়ে দোয়া করতে হবে, কিছু সময় আছে যে সময়গুলো দোয়া করতে হবে, কিছু হালাত আছে যে হালাতে দোয়া করতে হবে। তাহলে আপনার দোয়া কবুল হবে, হবেই হবে। যা বলবেন তাই কবুল হবে। যদিও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করবেন না, ওটা কবুল হবে না। যেটা কবুল করবেন না তা আল্লাহ বলে দিয়েছেন, যে আপনি যদি হারাম কোনো কাজের জন্য দোয়া করেন সেটা কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি আপনি দোয়া করেন তা আল্লাহ কবুল করবেন না, আপনার দোয়াটা আল্লাহ নেবেন না। কারণ আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার বান্দারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক, এটা আল্লাহর বিশেষ চাওয়া। এই জন্য আপনারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, এর মাধ্যমে হায়াত বেড়ে যায়।
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবেন না। আল্লাহ তার নবীকে বলছেন, যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে, নবী আপনার কাজ হচ্ছে ওদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, কারণ সম্পর্ক ছিন্ন করা মুসলমানদের কাজ নয়। যাই হোক, করবো না আমরা। বলছিলাম কিছু বক্তব্য আছে যে বক্তব্য দিয়ে দোয়া করতে হবে, যে হয়তো কোনোদিন শোনেননি। খেয়াল করেন, একজন সাহাবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলতে শুনলেন আল্লাহর নবী। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা এমন কিছু বাক্য দিয়ে আল্লাহর কাছে আল্লাহকে বলে ফেলেছে, ও যা চাবে আল্লাহকে তাই দিবে। কারণ ও ইসমে আজম দিয়ে দোয়া করেছে, আল্লাহর জাত নিয়ে দোয়া করেছে, এজন্য ও যা বলবে আল্লাহকে তাই দিবে। তার মানে খালি ওই বেচারাকে দিবে তা না, যত বেচারারা এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দোয়ার মধ্যে এই দোয়া যদি থাকে, এরপর আপনি যত দোয়া করবেন তত দোয়া কবুল হবে। তিরমিজি থেকে মিশকাত 2502 নম্বর হাদিস। এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, পরন্তু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্য দিয়ে দোয়া করতে হবে। কি চান আপনি বলেন? এবার আমাকে বললে তো আমি বিরক্ত হতে পারি, কিন্তু আল্লাহকে ফিরিস্তে দিলে আল্লাহ বিরক্ত হবে না। কারণ আমার নবী বলছেন, পৃথিবীর সব মানুষগুলো, সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত সব মানুষগুলো যদি একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে ভিন্ন ভিন্ন কিছু আশা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের সব আশা যদি তৎক্ষণাৎ মিটিয়ে দেন, আল্লাহ খাজানায় যা আছে অতটুকু কমতে পারে একটা সমুদ্রের মধ্যে সূচ ঢুকালে ওর আগায় যতটা পানি আসে। এটা হচ্ছে আল্লাহর খাজানা। আপনি কত লাগবে? আপনি মনে করছেন তাই তো এত চাইলে উনি আমার বেজার হয় কিনা, বা আসলে আমার চাওয়ার তো শেষ নাই, আল্লাহ তাআলা দেওয়ার শেষ নাই। আপনি জেনে রাখবেন আপনার কি লাগবে। প্লিজ দিনী ভাই, এই জন্য এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। দোয়াটা মনে রাখবেন, এই দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন। ইসমে আজম দিয়ে দোয়া করা। 2 নম্বর, দোয়ার আগে পরে দরুদ পড়বেন। আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ করবেন না, কবুল হয়ে গেছে মনে রাখবেন। তবে 3টা উপায় হতে পারে। 1, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ যা চেয়েছেন ইনস্ট্যান্টলি তা দিয়ে দিবেন। 2, আল্লাহ তাআলা এই দোয়া, আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত, আর এই ইবাদতটা আল্লাহর এত পছন্দ যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আগত কোনো বিপর্যয়কে হটিয়ে দিতে পারেন। যে আপনি জানেন না যে আপনার সামনে কি বিপর্যয় আপনার উপর আছড়ে পড়বে, আপনি জানেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি দোয়া করেছেন, এই দোয়াটা আপনার সেফগার্ড হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করতে পারেন। 3, এই দোয়াটা কিয়ামতের দিন, মুসিবতের দিনের জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখতে পারেন। যে যেদিন ওর কোনো কিছুই অবলম্বন থাকবে না, এই দোয়াই হবে ওর অবলম্বন, এই দোয়াই হবে ওর বাঁচার পথ, এই দোয়াই হবে ওকে জাহান্নামের থেকে মুক্তির পথ, এই দোয়াই হবে কিয়ামতের কঠিন দিবসে মুক্তির পথ, এই দোয়াই হবে জান্নাতে যাওয়ার পথ, এই দোয়াই হবে পুলসিরাত থেকে পার হওয়ার পথ। আপনি বলেন দোয়া কত করবেন? দোয়াই করতে হবে সারাদিন, দোয়ার উপর থাকতে হবে, তাসবির উপর থাকতে হবে, দোয়ার উপর থাকতে হবে। কারণ এই দোয়াই হচ্ছে আপনার সেফগার্ড, এই দোয়াই হচ্ছে আপনার আত্মরক্ষার বল্লম হিসেবে কাজ করবে, সেফগার্ড হিসেবে কাজ করবে। 2 চলে গেল। 3 নাম্বার, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। দোয়ার আগে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা থাকবে, আল্লাহর ইসমে আজম নিয়ে দোয়া করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ দিয়ে দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ করবেন না। আর দোয়া কবুল হওয়ার আরেকটা পথ হচ্ছে, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না, দ্রুতগামী হবেন না। আপনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক অবগত,
কোনটা কখন দিলে আপনার জন্য কল্যাণ সেটা আল্লাহ ভালো করে জানেন। যেমনভাবে মা ভালো করে জানে তার সন্তানের জন্য কতটা কল্যাণ। মনে করুন, প্রায় আমি কথাটা বলে থাকি, একটা সন্তান বাবা তাকে প্রত্যেক দিন টাকা দেয় স্কুলে বা মাদ্রাসায় যাওয়ার জন্য, প্রত্যেক দিনের খরচ দেয়। মা হয়তো 50 টাকা বাবা দিয়েছে, 20 টাকা মা দিল, 30 টাকা গছিয়ে রাখলো, অথবা কোনোদিন দিল না। এইভাবে দিতে দিতে একটা দিন সময় এসেছে বাবাতে প্রত্যেক দিনের খরচ যে ইনকাম হয় সব খরচ করে ফেলে। এমন একটা দিন আসছে যেদিন সন্তানের চূড়ান্ত ফাইনাল পরীক্ষার সময় বাবার কাছে টাকা চাচ্ছে, ফর্ম ফিল আপের টাকা নাই। ফর্ম ফিল আপ যদি করতে না পারে তাহলে পরীক্ষা দেওয়া হবে না। এমন সময় মা সেই প্রত্যেক দিন 2-1 বছর ধরে যে টাকাগুলো তল্পিতে জোগাইছিল সবগুলো একসাথে একত্রিত করে আপনার সামনে এনে ধরলো যে বাবা, যেহেতু তোর কোনো অবলম্বন নেই, এই টাকাগুলো নিয়ে তুমি ফর্ম ফিল আপ করে নিয়ে আসো। তখন আপনার কেমন লাগবে বলেন তো? যে আমার মা যদি পুরো টাকাটাই জমিয়ে রাখতো আমাকে না দিয়ে, কষ্ট করে ওই সময় যেতাম, তাহলে মনে হয় বেশি ভালো করতো। জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এরকম মা, তো মা আল্লাহ তাআলার 100 দয়ার মধ্যে 99টা নিজের জন্য রেখেছেন, বান্দারকে তিনি দয়া করবেন কিয়ামতের দিন। আর 1 ভাগ পুরা জাতি, পুরা পৃথিবীর যত পশু, যত পাখি, যত জীব, যত কীট, যত পতঙ্গ আছে সবাইকে দিয়েছেন একটা। আর ওই একটা পেয়ে বাঘের বাচ্চা, হিংস্র বাঘ তার সন্তানকে দুধ খাওয়ায়, হিংস্র সাপ তার বাচ্চাদেরকে লালন পালন করে, সিংহ, হিংস্র বনের সিংহগুলো তার বাচ্চাদেরকে আদর করে। অনেক মা তার বাচ্চাদের জন্য জীবন দিয়ে দেয়। আল্লাহ তাআলার 1 ভাগ দয়া কতটুকু পেয়েছে? সব কীট, সব পতঙ্গ, সব জীব, সব মানুষ আর সব জিনের মধ্যে ভাগ করে দিলে আপনি কতটুকু পেয়েছেন বলেন? তার কারণে আপনি বাবা আপনার সন্তানকে কত মহব্বত করেন, মা তার সন্তানকে কত মহব্বত করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য কত মহব্বত করবেন আপনি কি করে বুঝবেন? তাহলে আপনি দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি জানবেন যে 99টা ভাগ আপনার জন্য আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, আপনার উপর প্রয়োগ করবেন তা। এখন আপনি বুঝেন আল্লাহ কাকে বলে, মা কাকে বলে বোঝেন? অনেকে মা নিয়ে কত কবিতা হয়েছে, কত গান হয়েছে, কত গল্প হয়েছে। বাবা নিয়ে কত গান হয়েছে, কত কবিতা হয়েছে, কত গল্প হয়েছে, যা শুনলে হৃদয় কখনো কখনো শিহরিয়ে ওঠে না, ভালো লাগে। হৃদয় স্পর্শী অনেক গল্প আছে মা নিয়ে, বাবা নিয়ে, অনেকে গান গেয়েছে, কাঁদে অনেকে, তাই না? আর 1 ভাগ পেয়ে এত প্রশংসা করে মাকে নিয়ে, বাবাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিপালকের কাছে রয়েছে 99 ভাগ দয়া। এই 1 ভাগ দয়ার অবস্থা যদি এই হয়, বলেন প্রতিপালক কেমন, বলেন আল্লাহ কেমন, বলেন আমাদের মালিক তাহলে কেমন? সুবহানাল্লাহ। এটা বোঝানো যাবে না কোনো মানুষকে। তো শুধুমাত্র তার একটা চাওয়া আছে আপনাদের কাছে, আমার কাছে, জিনদের কাছে আর মানুষের কাছে, সেটা হচ্ছে আমার সাথে লা তুশরিকু বিল্লাহ, আমার সাথে শিরিক করবে না, বাকি যা ইচ্ছে করো, আমি দেখবো সেটা। আল্লাহ দেখবেন, তার রাসূলকে বলেছেন। কিয়ামতের দিন বললেন যে তোমার উম্মতকে বলে দিও যে একেবারে আসমান জমিন পাপগুলো ভরে ফেলতে, আর বলবা যে আমি আল্লাহ ঠিক অতটা রহম আর দয়া নিয়ে তোমার উম্মতের সামনে দাঁড়াবো। বলো, ওর চিন্তা কিসের চিন্তা? কোনো চিন্তা নেই। এই জন্য পার্থিব জীবনে আপনার আমার কিছু কাজ, কিছু দোয়া, এটা আগামী দিনের জন্য আমার আপনার সন্তুষ্টির কারণ হবে। এরপর আসুন হালত। কিছু হালতে দোয়া করবেন যা আল্লাহ তাআলা ফেরত দিবেন না। যেমন ধরুন, মুসাফির অবস্থায় দোয়া করবেন, আল্লাহ ফেরত দিবেন না। আপনি যখন সফরে থাকবেন তখন বেশি বেশি দোয়ার উপর থাকবেন, সারাদিন দোয়া করবেন। কিছু ভাষা আছে দোয়ার, এক একটার জন্য এক এক সময় কাজে লাগে। যেমন আপনি যদি এই দোয়াটা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর সকল সৃষ্টির অনিষ্টতা থেকে। এ দোয়া যদি আপনি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়েন, তাহলে অত্র সারাদিন এবং অত্র সারা রাত আল্লাহ আপনাকে সকল প্রকার জীব যেগুলো আপনার জন্য ক্ষতিকর, যেগুলো আপনার জন্য ভয়ঙ্কর, সেগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। এটা হচ্ছে দোয়া, যার মাধ্যমে আপনি নিজেকে সেভ করতে পারবেন। অর্থাৎ যত প্রকার জীব আছে, জাম আছে, জাম, এমন কিছু জাম আছে যা আপনাকে সেকেন্ডের মধ্যে অ্যাটাক করে সেকেন্ডের মধ্যে অসুস্থ করে ফেলতে পারে। জানেন কি আপনারা? মিনিটের মধ্যে যে জার্মগুলো ঘুরে বেড়াচ্ছে, যেগুলো আমরা দেখছি না, সেগুলো, এই জার্মগুলো, এই ভাইরাসগুলো, এমন কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আপনার মধ্যে প্রবেশ করে ইনস্ট্যান্টলি আপনাকে অসুস্থ করে ফেলতে পারে। এছাড়া এমন কিছু ইনসেক্ট আছে, এমন কিছু কীটপতঙ্গ আছে যা কামড় দিলে আপনার চুল পর্যন্ত জ্বালা করবে। এমন কিছু ইনসেক্ট আছে, এমন কিছু জীব আছে যেগুলো আপনাকে আঘাত করতে পারে। অথচ আপনি যদি এই দোয়াটা পড়েন, এই দোয়াই হবে আপনার জন্য সেফগার্ড দুনিয়াতে, আর দুনিয়াতে সেফগার্ড হবে, আবার আখিরাতেও এই দোয়া আপনার জন্য সেফগার্ড হবে। কারণ দোয়া ইবাদত, দোয়া দিনের জন্য, দুনিয়ার জন্য, দোয়া আখিরাতের জন্য। জাহান্নামে অনেক কঠিন সাপ বিচ্ছু রয়েছে যেগুলোর আযাব থেকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনাকে ফিরাবে। এই জন্য এই দোয়াটা আপনাকে পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া সকাল সন্ধ্যা পড়া ছাড়া যাবে না। এটা হচ্ছে কোন জীব পদার্থ থেকে, জীব থেকে, লিভিং বিং থেকে আপনি মুক্তি পেতে পারেন এই দোয়ার মাধ্যমে। এটা হচ্ছে নন লিভিং বিং, সেটা হচ্ছে আকস্মিক কোন অ্যাক্সিডেন্ট। যেমন এই যে দেখেন আমাদের গত দিন যে ভাইটা আমরা হারালাম, অ্যাক্সিডেন্ট। এই রোড অ্যাক্সিডেন্ট থেকে আপনার বাঁচার জন্য, আকস্মিক বিপর্যয় থেকে বাঁচার জন্য, সেটা হতে পারে ভূমিকম্প, সেটা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে কোনো কিছু চাপা পড়ে মারা যাওয়া, সেটা হতে পারে কারোর কোনো চাপা খেয়ে মারা যাওয়া, অথবা কোনো কিছুর মাধ্যমে আক্রান্ত হয়ে মারা যাওয়া। এর জন্য সবচেয়ে নিজের জন্য নিজেকে সেভ করবেন যেভাবে, সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সকালে 3 বার পড়ে, উক্ত দিনের মধ্যে তার কোনো বিপর্যয় ঘটবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, নিশ্চিত হবে না ইনশাআল্লাহ। যদি সন্ধ্যায় পড়েন, সারা রাত ব্যাপী আল্লাহ তাআলা আপনার কোনো অ্যাক্সিডেন্ট দিবেন না। অর্থাৎ কোন ধরনের অ্যাক্সিডেন্ট আপনার হবে না, হওয়ার কোনো সুযোগই নাই, যেহেতু কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু হাদিস সহিহ, যেহেতু সহিহ সানাদ থেকে হাদিস বর্ণিত হয়েছে, আপনি এত ভাগ শতভাগ নিশ্চিত হয়ে যান যে আপনার ওদিন কিচ্ছু হবে না। আমরা দেখেছি, যাচ্ছিলাম গাইবান্ধা, দেখতে পাচ্ছি যে আমার গাড়িটা সাইফুল চালাচ্ছিল, আমাদের ড্রাইভার সাইফুল। তো দেখলাম যে আমি পিছনে বোধহয় কে যেন আছে, হাসিব নাকি এরকম কে আছে, আমরা দেখছি যে একেবারে আমাদের গাড়িটা প্রায় 100, আর ওদিকে গাড়িটা এরকম 100 বা 110 এরকম বেগে আসছে। তো হঠাৎ করে একটা মোড়, সেটা আমরা বুঝতে পারিনি, একেবারে ডিরেক্ট গাড়িটা সংঘর্ষ হচ্ছেই কেমন করে ঘুরে গেল এপাশ থেকে এপাশ, এটা আমরা অবাক হয়ে গেলাম যে মুখোমুখি সংঘর্ষ আমরা যেন দেখতে পাচ্ছি যে এখান থেকে বাঁচার কোনো পথই নেই। আল্লাহ তাআলা কি করে ঘুরিয়ে দিলেন, আমরা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে দেখলাম যে এটা একেবারে আল্লাহ হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিয়েছে, এভাবে। আর এই গত 6 মাস আগে জামালপুর থেকে ফিরছি, রাত 2টা বাজে, সাথে আমাদের হাসিব, আমি, ড্রাইভার মুজিবর, এই যে আলামিন মসজিদের সামনে বই বিক্রি করে এই ভদ্রলোক, এরকম আর কয়েকজন আমরা আছি। এখন আমরা জামালপুরের ওই যে আপনার রেল লাইনের পাশে এসেছি। এখন ওপার থেকে সেই রেল লাইনের যে এগুলো
ব্যারিকেড যেগুলো ফেলে ওরা সব নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। পরে দেখলাম আর কি, আগে তো আর জানি না। তো এখন আমাদের গাড়িটা কুয়াশা, ঘন কুয়াশা, এরকম 1-2 হাতও দেখা যাচ্ছে না। তো আমাদের গাড়িটা রেল লাইনের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। এখন রেল লাইন ঠিক মানে আপনাকে কি বলবো, 1 ইঞ্চি দূরে গিয়ে আমাদের গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। গাড়ি প্রথমে বন্ধ, এরপরে স্টার্ট বন্ধ। মানে গাড়ি বন্ধ মানে গাড়ি আর উপর উঠছে না, স্টার্ট বন্ধ। ঠাস করে ট্রেনটা চলে গেল সামনে দিয়ে। অবাক কাণ্ড। সেকেন্ডের মধ্যে গাড়িটা যদি ওঠে, পুরা গাড়ি সহ একেবারে দলা হয়ে যায়। গাড়িটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হলো হাত দিয়েই বন্ধ করে দিলেন। এটা এই কয়েকজন মানুষ আমরা চোখের সামনে দেখলাম যে এভাবে হচ্ছে। রাত 2টা-2:30 বাজে তখন। আমি জামালপুর লেকচার দিয়ে গাড়িতে উঠে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করছি। ওরা সব ঘুমিয়ে, কেউ ঘুমাচ্ছে বা কেউ অর্ধঝিমটি। তো আমি তেলাওয়াতের উপরে ছিলাম, তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত করছি। ওই গাড়িতে উঠে তেলাওয়াত করছি। তেলাওয়াত করতে করতে হঠাৎ একেবারে আমাদের গাড়ির গা ঘেঁষে ট্রেনটা চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করলেন। আপনারা জানেন, আমি এর আগেও বলেছিলাম, বিমানে উঠলাম, 10 মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো। আপনারা মনে হয় জেনেছেন যে হিন্দুরা পর্যন্ত সেদিন আমার সাথে কালেমা পড়েছিল বিমানের মধ্যে। আমি বললাম, ভাই আপনি আপনার এরে ডাকেন। আরে ভাই বাদ দেন, আপনারটাই চলবে। আমাকে বলে যে আমারটা আজকে কাজ হইতো না। আমি বললাম আপনি আপনারটা ডাকেন। লোকজন আমাকে বলে হুজুর দোয়া করেন। আমি বললাম হুজুর বিপদে, আপনারটা আপনি করেন। বিমানের মধ্যে যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কঠিন বিমান বিপর্যয় থেকে বাঁচালেন। আমার কাছে মনে হয় যে এই দোয়াটা খালি আমি না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলতেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলতেন, এই জন্য খালি আমি না, আপনার অ্যাকাউন্টে দোয়া থাকলে আপনার যে কোনো বিপর্যয় থেকে আল্লাহ এভাবে ঠেকাবে। খালি আমি না, এটা বিশেষ করে এমন না যে পীর সাহেবের মতো কেরামতি বর্ণনা করছি। এটা কেরামতি না, এটা হচ্ছে দোয়ার ফ্রুটস। দোয়া পড়েছেন, ফল ফলেছে। এটা আপনি বললেও একই হবে। বিশেষ করে এমন না যে উনি বললে হবে উনি বললে হবে না, পীর সাহেব, এরকম না, এরকম কেরামতি না। যে বলবে তাকে হেফাজত করা হবে। বিষয়টা এমন না যে অমুক ইউসুফ জাহান বললে উনি হেফাজতে থাকবে আর বাকিগুলো না, এমন না। যে পড়বে আল্লাহ তাকে হেফাজত করবে। মনে থাকবে কথাটা? বিসমিল্লাহিল্লাযী পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুরু মাআ ইসমিহি শাইউন ফিল আরজ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ব্যাস 3 বার পড়বেন সকালে, 3 বার পড়বেন সন্ধ্যায়। সকল বিপর্যয় থেকে আপনি মুক্ত। এবার আপনাকে বাঁচানো হলো আল্লাহ রাসূলের হাদিস দিয়ে দুনিয়ার বিপর্যয়, দুনিয়ায় কীট পতঙ্গের বিপর্যয়, সব বিপর্যয় থেকে। এবার আপনাকে আরেকটা দোয়া শেখাবো আজকে, শিখিয়ে আজকে শেষ করব। আরেকটা প্রোগ্রাম আছে যে কারণে, সেটা হলো এই একটা দোয়া যদি আপনি পড়তে পারেন, তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো 1-2টা বিপর্যয়, আরো তো অনেক বিপর্যয় আসতে পারে। এটা হচ্ছে প্যাকেজ বিপর্যয়। প্যাকেজ বিপর্যয় মানে দুনিয়ায় কোনো চিন্তাই আপনার জন্য থাকবে না, এটা একটা প্যাকেজ। আল্লাহ তাআলা পুরো সিদ্ধান্ত নিয়ে নিলেন নিজের জন্য, পুরো দায় দায়িত্ব নিজের উপর নিয়ে নিলেন, আর আখিরাতের পুরো দায় দায়িত্ব নিজের উপর নিয়ে নেবেন। এই দোয়া যদি আপনি পড়তে পারেন, ছোট্ট একটা দোয়া, সকালে পড়বেন আর সন্ধ্যায় পড়বেন, তাহলে দুনিয়ায় কোনো কিছু আপনার কোনো চিন্তা নাই, সব কিছুর দায় দায়িত্ব কার? আল্লাহ। আর আখিরাত আপনি যখন চোখ ডুবাবেন তখন আপনার আর কোনো দায় দায়িত্ব নাই, যাবতীয় দায় দায়িত্ব চাপালেন আল্লাহর কাঁধে। মানে আল্লাহই সব, আপনার কোনো ভেজাল নেই, আপনি যা খুশি করেন। তবে যা খুশি করতে আপনি পারবেন না যদি দোয়া আপনি পড়েন, কারণ আল্লাহ আপনাকে দিয়ে যা খুশি করাবে না, আল্লাহর যা খুশি তাই আল্লাহ করাবে যদি পড়তে পারেন। বলবেন যে হ্যাঁ তাহলে শেখ আপনি এই কথা বা হুজুর বা ভাই আপনি যাই বললেন যে হ্যাঁ এই দোয়া পড়ো আর যা ইচ্ছা করে বেড়াম আল্লাহ মাফ করে দিব, তা আপনি কি আল্লাহরে কি পাইছেন? আল্লাহ আপনাকে একান্ত দরদ করেই পড়াবেন যদি আপনার উপর, মনে রাখেন আল্লাহর বিশেষ দরদ যদি আপনার উপর থাকে তবে আপনি পড়তে পারবেন, নাহলে এ দোয়া আপনার মুখ দিয়ে বের হবে না। সকালে 7 বার পড়তে হবে, সন্ধ্যায় 7 বার পড়তে হবে। চলেন পড়ি।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা হচ্ছে সূরা তাওবার শেষ আয়াত। আপনার আল্লাহর কাছে কিছু পান আর না পান সেটা পরে রাখেন, দোয়ার অর্থটা পড়লেই আপনার হৃদয়টা ভরে যাবে। দেখেন, হাসবি আল্লাহ মানে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। দেখেন, এই কথাটাই তো যথেষ্ট, এই শব্দটাই তো আপনার হৃদয়টা ভরে যাওয়ার জন্য যথেষ্ট, তাই না? আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে আমার দুনিয়া তুমি কত ভয়ে দেখাবা, কত বিপর্যয়ে দেখাবা, কত বিপদে ফেলবা, কত ভয়ে দেখাবা, হাসবি আল্লাহ, সব ভয়, সব বিপর্যয়, সব আযাব, সব গজবের জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার জন্য আমার আর কিছু লাগবে না। পরে বলছেন ওয়া আলাইহি তাওয়াক্কালতু, তার উপর আমি পূর্ণ নির্ভর করলাম। এরপরে বলছেন ওয়া রব্বুল আরশিল আযীম, যিনি সুবৃহৎ আরশে আযীমের মালিক। এখানে আল্লাহর প্রশংসা। আর আরশের আযীমের মালিক মানে এই সুবৃহৎ আসমান জমিন, আসমান এবং আরশের মালিক। আরশ আর আসমান মানে বুঝেন, প্রথম আসমান পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, 500 বছর। তার মানে আপনি যদি ঘোড়া, ওই যুগের ঘোড়া চালালে যতটা, প্রত্যেক যুগের সর্বোচ্চ গতিসম্পন্ন যত বাহন তৈরি হবে 500 বছর যাবে, তারপর প্রথম আকাশের নাগাল পাবে। তার মানে আর যাওয়াও হইতো না, আর নাগাল পাওয়াও হইতো না। কিরকম? আপনি মনে করেন যে সুপারসনিক বিমান নিয়ে বের হবেন, এবার আপনার বয়স কয় বছর? 60 বা 62। আপনি সাথে ছেলেটারে নিলেন যে আমি মরলে তুই চালাবি, সর্বোচ্চ এইটা। ছেলের পোলা তো আর নিতে পারছেন না, কারণ আপনার ছেলের বয়স হয়তো 4 বছর, ওর তো আর পোলা নাই, মনে করেন ওরেই নিলেন যে আমি মরবো 62 বছর, এবার তুই চালাইবি। তো ও চালানোর পর 60, 120 বছর, 500 বছর চালাতে হবে। 120 বছরে আপনি খতম, আর আপনার বিমানও খতম, আসমান পাওয়া লাগতো না। এই হচ্ছে প্রথম আসমানের দূরত্ব, প্রথম দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব। আর প্রথম আসমানের পুরুত্ব হলো 500 বছর লাগবে যেতে, ভেদ করতে। এতটা পুরু, প্রথম আসমানটা এতটা পুরু যে 500 বছর। এবার প্রথম থেকে দ্বিতীয় আসমানটা আরো 500 বছর, আর পুরো আরো 500 বছর, দ্বিতীয় থেকে তৃতীয় 500 বছর, তৃতীয় থেকে চতুর্থ আরো 500, চতুর্থ থেকে পঞ্চম আরো 500, পঞ্চম থেকে ষষ্ঠ আরো 500, ষষ্ঠ থেকে সপ্তম আরো 500। এর উপর যে আরশে আযীম কত দূরে মানুষ জানে না। আমরা বলছি ওয়া রব্বুল আরশিল আযীম, সেগুলোর মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। এই দোয়াটা আপনার অ্যাকাউন্টে যদি সকালে 7 বার থাকে আর সন্ধ্যায় 7 বার থাকবে, আপনি মরবেন নিশ্চিন্তায় ঘুমাবেন, আর মানে হচ্ছে পুলসিরাত পার হবেন নিশ্চিন্তায় পার হবেন, কিয়ামতের মাঠে উঠবেন, সবাই হাহাকার করবে, দৌড়ছুট শুরু হয়ে যাবে, আপনার চিন্তা নেই, কারণ আপনি আপনার অ্যাকাউন্টে দোয়াটা আছে। কবরে শুবেন, চিন্তা নেই, ঘুমাবেন, দুনিয়ায় থাকবেন, চিন্তা নেই, কোনো চিন্তার কোনো অবকাশ নেই। দোয়াটা সকাল এবং সন্ধ্যা পড়তে হবে। আপনি জানেন যে পৃথিবীর এমন কিছু মানুষের খবর আমি জানি যে মানুষগুলো কিচ্ছু করে না, একেবারেই কিচ্ছু করে না, খালি ঘুমায় আর খায়, ঘুমায় আর খায়। আল্লাহ তাআলা কিভাবে যে এদের রিজিকের ব্যবস্থা করেন আমি অবাক হয়ে যাই। কিচ্ছু করে না, কোনো কাজ নাই, খালি খায়, ঘুমায়, ঘোরাফেরা করে। এত ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখেছেন, আপনি চিন্তাই করতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই খুব মনে পড়ে। তিনি বলতেন যে জানো সাহাবারা, তোমরা যদি আসলে আল্লাহর উপর এইভাবে নির্ভর করতে পারতে যেভাবে পাখিরা করে, ওই পাখিগুলো সকালবেলা খালি পেট নিয়ে ঘর থেকে বের হয় ওদের নিড় থেকে, আর পেট ভরেই সন্ধ্যাবেলায় বেরিয়ে তাদের নিড়ে ফিরে আসে, অথচ তাদের জন্য কোনো খাবারের বরাদ্দ কোনো খাদ্য মন্ত্রণালয় থেকে হয় না। আপনি জানেন যে আপনার আমার মতো 10-20টা মানুষ বা 50টা মানুষ, এমন কিছু তিমি আছে, নীল তিমি যেগুলো, আর এমন কিছু আরো নাম অজানা, আমাদের সায়েন্টিস্টরা এখনো জানে না, এমন কিছু বড় বড় জীব রয়েছে যেগুলো আপনার মতো এরকম 20-50টা মানুষ একসাথে এক লোকমা তার খাবার, এক বেলা খাবার। খালি আমাদের জাদুঘরে যাবেন, জাতীয় জাদুঘরে, এখানে সবচেয়ে ছোট্ট একটা তিমির কঙ্কাল রাখা আছে, তা আমরা সব কয়েকজনে পেটে ঢুকতে পারবো। আমাদের জাতীয় জাদুঘরে যেটা আছে,
ঘুরে দেখে আসবেন যে আমরা আপাতত এখানে যে কয়েকজন আছি এগুলো মনে এক জায়গায় করলেই এর পেটে ধরানো যাবে। তো এইটার খাদ্য পৃথিবীর কোনো খাদ্য মন্ত্রণালয় থেকে বাজেট করা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বাজেট করেন, নিজেই তাদেরকে খাওয়ান, নিজেই তাদেরকে খাওয়ায়। এবার আপনি জানেন যেমন কিছু বাঘ আছে বিভিন্ন জঙ্গলে, যেগুলো আপনার চিড়িয়াখানায় যেগুলো পোষেন সেগুলো আরো রুগ্ন দেখায়, আর যেগুলো জঙ্গলে থাকে এগুলো তরতাজা, এগুলো শক্তিশালী। আপনারা ওদের জন্য এত খাওয়ান তারপরে ওদের পেট ভরে না, এজন্য রুগ্ন থাকে। চিড়িয়াখানার যেগুলো সেগুলো তো ওই জঙ্গলের মতো শক্তিশালী, কি মনে করেন আপনারা? এত ডাক্তার, এত পানি, এত সুচিকিৎসা, এত সুন্দরভাবে রাখার চেষ্টা করা হয় চিড়িয়াখানাগুলোতে, তারপরে জঙ্গলে আল্লাহ যেভাবে লালন পালন করে না, তুমি বেটা যেভাবে লালন পালন করো, কি এক হবে? কোশ্চিন কালেও না। তাহলে আপনাকে বোঝাতে যাচ্ছে, আপনি মনে করিয়েন না যে তাই তো দোয়াই কি আমার সব করবে, এই দোয়াই বেটা তোমার সব করবে, দুনিয়াতে সব করে দেবে, আখিরাতে সব করে দেবে, এই একই লিখে তুমি দোয়াটা পড়ে দেখো না। বলছিলাম, এবং এই দোয়াটা আবার বলেছি যে হালত হচ্ছে যেমন মুসাফির হালতে হলে তো কথাই নেই, পিতামাতা হিসেবে যদি সন্তানের জন্য দোয়া করেন তাহলে তো কথাই নেই। মুসলিম এছাড়া মাজলুম অবস্থায় যদি আপনি থাকেন, আপনার উপর অত্যাচার করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, অপবাদকারী ব্যক্তির জন্য দোয়া কবুল হয়, কারণ সে অত্যাচারিত। পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে নিজের কোনো মানুষের প্রতি অপবাদ দেওয়া। অপবাদ থেকে বিরত থাকবেন সবাই। কোনো মানুষের উপর অপবাদ এবং গীবত, দুনিয়াতে আল্লাহর গজব নেমে আসে এর কারণে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। কোনো খাচ্চাউন, যারা মানুষকে অপবাদ দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোশ্চিনকালও যাবে না। এই জন্য অপবাদ এবং গীবত থেকে আমাদের বিরত থাকতে হবে। থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিনয় অবনত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এভাবে দোয়ার উপরে থাকার চেষ্টা করব। যেটা সর্বশেষ যেটা বললাম, সহিহ তারগিবের 558 নম্বর হাদিসে এই দোয়াটা এসেছে। আর এই দোয়াটা মূলত কোরআনের আয়াত, একটা সূরা তাওবার শেষ আয়াতের শেষ আয়াতের শেষ অংশ, যেটা হাসবি আল্লাহ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম দিয়ে, যেটা আপনি সকালে 7 বার করে পড়বেন আর সন্ধ্যায় 7 বার করে পড়বেন। তাহলে দুনিয়া এবং আখিরাতে কোনো কিছুই আপনার চিন্তাগ্রস্ত করতে পারবে না। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবেন। 3 বার পড়বেন, জান্নাতুল ফিরদাউস আপনার জন্য 3 বার বলবে, আল্লাহ আমার মধ্যে তাকে প্রবেশ করিয়ে দাও, কারণ সে আমার কাছে যাচনা করেছে, সে আমার ভিতরে ঢোকার জন্য তোমার কাছে আশা পোষণ করেছে। আর জাহান্নাম থেকে মুক্তির জন্য যখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো, তখন আল্লাহর জাহান্নাম আল্লাহকে বলবে আমাকে থেকে তুমি বাঁচাও, কারণ আমার ভিতরে সে ঢুকতে চায় না। তাহলে জাহান্নাম বলবে ঢুকতে চায় না, বাঁচাও। আল্লাহ জাহান্নাম যদিও আল্লাহর রাগ, তবে জাহান্নামের কথা আল্লাহ শুনবে, কারণ আল্লাহর রাগটাকে পূর্ণ করবে জাহান্নাম দিয়ে। জাহান্নামের তো দোষ নাই, আছে কি? জাহান্নাম তো আল্লাহ বানিয়েছেন শাস্তি দেওয়ার জন্য, তাই জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জাহান্নামের দোয়া শুনবে। জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আপনি যদি অ্যাকাউন্টসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস রাখতে পারেন, জান্নাত আপনার জন্য দোয়া করবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এটা বলতে পারেন, এটাও বলতে হবে। আর সর্বশেষ আপনাদেরকে আজকে বলবো যে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। জাহান্নাম থেকে বাঁচা, কবরের আযাব থেকে বাঁচা এবং দাজ্জালের ফিতনা। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই সবাই সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে ফেলবেন। সূরা কাহাফ, এটা 16 পারা, 15-16 পারা, 18 নম্বর সূরার প্রথম 10 আয়াত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এটা হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফ প্রথম 10 আয়াত মুখস্থ করবেন এবং নিয়মিত
পড়বেন, প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন, আমলে রাখার চেষ্টা করবেন। তাহলে দাজ্জাল যেখানেই বিচরণ করুক না কেন, আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল আপনার সামনে এসে পড়ে, দাজ্জাল আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার মরার পরেও যদি দাজ্জালের কিছু ক্ষমতা দেওয়া হবে, বিশেষ ক্ষমতা, তখনও দাজ্জাল আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই জন্য দাজ্জাল নিয়ে এত ভাবনা, এত চিন্তা, এত গবেষণা, এত কিছু, এগুলো না করে, এই যে দিন তারিখ ঠিক করা, এত কিছু না করে আপনার বাঁচা দরকার দাজ্জাল থেকে, আর কিছু না। কি করবেন? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহকে বলবেন দোয়ার মাধ্যমে এবং সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করার মাধ্যমে। দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে গেলেন, জাহান্নাম থেকে আপনি বেঁচে গেলেন, জান্নাতে আপনি প্রবেশ করলেন, কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই। তাহলে এগুলোই হচ্ছে দোয়ার বরকত। এভাবেই আমাদের দিনটা পরিচালনা করতে হবে, দোয়া ওপর থাকতে হবে। চেষ্টা করুন সকাল সন্ধ্যা দিন রাত বারবার আল্লাহর স্মরণে নিজেকে সিক্ত রাখা। আর যারা এভাবে আল্লাহর স্মরণে নিজের জিহ্বাকে সঞ্চালিত করবে, জেনে রাখবেন কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসতে হাসতে ওরা জান্নাতের দিকে এগিয়ে যাবে। হাসতে থাকবে যাদের জিহ্বাটা পৃথিবীর কোনো অকাট্য, পৃথিবীর কোনো অকথ্য কথা, অপ্রয়োজনীয় কথা বলবেন না, বলেনি। যারা দোয়ার ওপর ছিল, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার ধ্যানে, আল্লাহ তাআলার দোয়া জিকিরে মশগুল রেখেছিল, ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আজকে সর্বশেষ 2টা পরামর্শ। এক, কথা যখন আমরা বলবো, ক্লাসেও সেদিন বলেছিলাম ছাত্রদের উদ্দেশ্যে, আজকে সে কথাটা আপনাকেও বলবো। আপনি কথাটা যখন বলবেন, আমার নবী বললেন তুমি কথা না বলে চুপ থাকবে, এটা তোমার বাঁচার উপায়। আমার নবী বললেন যে বলাই যদি লাগে তাহলে ভালো কথা বলবা, আর ভালো কথা ওইটাই যেটা নেকি হয়, জেনে রাখবেন। সম্মানিত দিনী ভাই, আপনার জন্য বিনীত পরামর্শ হচ্ছে, কথা বলার মুখ থেকে বের হওয়ার আগে একটা চিন্তা করবেন আজ থেকে, সেটা হচ্ছে আমার কথাটাই নেকি হবে কিনা, আল্লাহ আমার যেটা এখন বলতে যাচ্ছে এটা নেকি দিবেন কিনা। আল্লাহর সাথে একটু কথা বলে নেবেন, যে কথাটা আমি বলতে যাচ্ছি এটা তোমার পক্ষ থেকে নেকির ব্যবস্থা আছে কিনা। আপনার কথাই আপনাকে বলে দেবে যে আছে বা নাই, কারণ আল্লাহটা আপনি শুনতে পারবেন না। আল্লাহ আপনার মধ্যে একটা অন্তর আত্মা দিয়েছে যা ভালো এবং মন্দকে বুঝবে। আমার নবী বলেছেন তোমার অন্তরে যেটা খটকা লাগবে ওটাই পাপ, আল্লাহ নবী বললেন। তার মানে তোমার মনে যেটা খটকা লাগছে এটাই পাপ, তার মানে ওটা তুমি বলবা না। যদি বলেন যে পাপ, তাহলে তো বলবোই না। যদি মনে করেন নেকিও হবে না, তাও বলবো না। আপনি বলবেন যে নেকি হবে না তাও বলবো না, এরকম কোন দলিল আছে? জি আছে, সূরা মুমিনুন পড়ে দেখবেন। যে মুমিন না অনর্থক, অনর্থক মানে কি? যে উপকারও নেই ক্ষতিও নেই, তার নাম কিন্তু অনর্থক, তাই না? অনর্থক কাজ। যেমন আপনি বসে আছেন, এটা একটু গুতালেন, এটা ধরে পাকালেন, এটা হাতে হাত বসে আছেন এরকম করলেন, এটা ক্ষতিও নাই উপকারও নাই, এটা না অনর্থক কাজ। অনর্থক কাজ এটা না করে এরকম করেন না, বুঝেন? এই কাজটা না করে এই জায়গায় বসে বসে অনেক আছে পাকায়, এমনি এমনি বসে আছে না, দেখবেন এমনি এমনি করে হাত টাত না যায়, এরকম এরকম করা যায় না? যায়। এরকম এরকম করবেন, এরকম করলে কি হয়? করা যাবে? জি, এরকম করবেন। এই অনর্থক আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল, মানে মুমিনরা জান্নাতি। কেন? মুমিনদের কিছু বৈশিষ্ট্য বলেছেন, ওরা তাদের সালাতে একাগ্র, ওরা ওদের সালাতে বিনয়ী, ওরা ওদের সালাতে বিনম্র, ওরা অনর্থক কাজ করে না, অনর্থক কোন কাজ ক্রিয়া কর্মে ওরা লিপ্ত হয় না, অনর্থক কাজও করে না, অনর্থক কথাও বলে না। আজকে আপনাকে বলছি প্রিয় দিনী ভাই, অনর্থক কথা বলবো না, যেটাই নেকি হবে না ওই কথাই বলবো যেটাই নেকি হবে। এটাই আপনার বাঁচার পথ। দ্বিতীয় পরামর্শ, আপনার জিহ্বাকে আপনি শয়তানের জন্য রাখবেন না। জেনে রাখবেন আপনি থেমে থাকা, জেনে রাখবেন আপনি আপনার জিহ্বাকে যদি ব্যবহার না করেন, শয়তান ওখানে স্থান করে নেবে। এজন্য আপনি আপনার জিহ্বাটাকে, আপনি আপনার সময়টাকে অবশ্যই আল্লাহর স্মরণে সিক্ত রাখবেন। আমরা আল্লাহর স্মরণে আমার জিহ্বাটাকে সিক্ত রাখার চেষ্টা করব।
তাহলে এক, ভালো কথা বলবো, বলতে হলে ভালো কথা মানে কোরআনেরটা আর হাদিসেরটা। বাকি যে আপনি যেটা ভালো মনে করেন এখান থেকে 1405 বছর পরে সেটা ভালো নাও হতে পারে। আপনি যেটাকে বেটার মনে করেন 2 বছর পরে সেটা হয়তো নিচেও যেতে পারে, আবার উত্তম হতে পারে, আপনি জানেন না। কিন্তু আল্লাহ যেটা বলেছেন ওটা আকাট্য ঠিক। 50,000 বছর পৃথিবী টিকে থাকলে ওটাই ঠিক থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন 50,000 বছর পর যদি পৃথিবী আরো টিকে থাকে ওটাই ঠিক থাকবে। কিন্তু আপনি যেটা বলবেন ওটা ঠিক থাকবে না, এটা ভেরিয়েশন আসবে, এটা চেঞ্জ আসবে। মানুষের রুচির পরিবর্তন আসে, মানুষের অভ্যাসের পরিবর্তন আসে, মানুষের চাওয়ার পরিবর্তন আসে, মানুষের খাওয়ার পরিবর্তন আসে না, পরিবর্তনশীল। এই জন্য আপনার কথাটা কোনটা ভালো নিজে বিচার করবেন না। আল্লাহ যেটা বলেছেন ওটাই ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটাই ভালো। তার মানে বলতে গেলে হাদিস এবং কোরআন থেকে কথা বলার চেষ্টা করব, আর না হয় চুপ থাকবো। আর খালি চুপ থাকা না, ওই সময়টা আমরা আল্লাহর জিকিরে আমাদের সময়টা অতিবাহিত করব। আশা করি প্রিয় দিনী ভাই, অনতি বিলম্বে আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আজকের এই কথাগুলো যদি আমরা বক্তা শ্রোতা সবাই মিলে কাজে পরিণত করতে পারি, আমলে পরিণত করতে পারি, হয়তো কবরে আমাদের হাস্যোজ্জ্বল মুখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রত্যেক জুমাবার এশার সালাতের পর আপনারা এখানে আসার জন্য চেষ্টা করবেন। আমরা এখানে দার্সগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, যে ফরজ সালাত শেষে আমাদের প্রচলিত মসজিদে অনেকেরই দেখা যায় যে ইমাম সাহেব সহ মুসল্লি সহ দেখা যায় তারা এই ফরজ সালাত শেষ করে এক হাতে মানে মাথায় রেখে আর এক হাতে তাসবিহ গুনে। তো কি তাসবিহ গুনে সেটা আমি জানি না, তো এটা কোনো দলিল আদি সহকারে সহি শুদ্ধভাবে প্রমাণ আছে কিনা? আর বা হাত দিয়ে যে তাসবিহ গুনে এটার কোনো মানে সিস্টেম আছে কিনা? জি, এটা আমরা পড়তাম, আগে আমরাও পড়তাম, ইয়াকাবিউ পড়তাম। ওরা কি পড়ে আমি জানি না, আমরা পড়তাম ইয়াকাবিউ আর কি, যেটা একটা জাল হাদিস থেকে প্রমাণিত আর কি, যে যাতে করে কিয়ামতের দিন ওই মাথাটাকে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। অবশ্য ভালো উদ্দেশ্যেই পড়ে, খারাপ তাদের বলা যাবে না, কারণ আমিও যখন পড়তাম শয়তানি করার জন্য পড়তাম না, আসলে উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এলিম ভালো ছিল না। এলিম ভালো না থাকার কারণে জাল হাদিসের উপর আমল করা হতো। তো এটা ভুল, এটা এই হাদিসটা ঠিক নেই। এই মাথায় হাত দেওয়া আর তাসবিহ তেলাওয়াত করতে বলা হয়েছে ডান হাতে, বাম হাতে নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করেছেন দুনিয়ার জীবনে সব ডান দিক থেকে করেছেন, বাম দিক থেকে কোনো কাজ তিনি করেছেন। খালি একটা ঘটনা শুনেন আপনাকে বলি, আবু হুরায়রার দুঃখের কথা। বেচারা ভদ্রলোক, ওই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাতে মানে মিচিং না হয়ে যায়, মসজিদের নববীতে বেচারা উপর হয়ে পড়ে থাকতো। ক্ষুধার যন্ত্রণা, এমনি অভাবী মানুষ ছিল, খাওয়া হতো না, যা চুপচাপ সারাদিন মসজিদে বসে থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, শুনতো, মুখস্থ করতো, এই ছিল লোকটার কাজ। তা বলছে একদিন বাড়িও খাবার নাই, অভাবী মানুষ, ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম। সালাতের পর আমি সবাইকে সালাম দিচ্ছিলাম, যাতে করে আমার দিকে মানুষ একটু তাকায়, আমার হালত বোঝে যে আমি বেচারা ক্ষুধার্ত, বাসার দিকে একটু খাওয়ায়, এই উদ্দেশ্যে সালাম দিচ্ছি। তো বলে সালাম দিয়ে উত্তর নিয়ে সব চলে যায়। সর্বশেষ বের হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার সালামের ভাষা বুঝলেন, যে আবু হুরায়রাকে বললেন, আবু হির তুমি কেন সালাম দিচ্ছ আমি বুঝতে পারছি, তুমি আমার সাথে এসো। এখন উনি নিজেও ক্ষুধার্ত, আবু হুরায়রা বেচারা ক্ষুধার্ত। বুখারীতে এর রাওয়ায়াত এসেছে, বড় একটা ঘটনা। তো আল্লাহর নবীর সাথে আবু হুরায়রা বেচারা গিয়েছে বাসায়। এখন বাড়িতে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন খাবারের কি আছে? তো যে খাবারের তো কিছু নেই, আপনার জন্য একটা হাদিয়াল দিয়েছে, এক বাটি দুধ দিয়েছে কলব গোত্রের লোকেরা। তো ঠিক আছে দাও। তো দাও বলে আবু হুরায়রাকে বলেন, আচ্ছা আবু হুরায়রা তুমি এক কাজ করো, আসহাবে সুফফার লোকেরা আছে মসজিদে নববীতে, ওদের ডাক দাও। এর তো লোকের মাথা নষ্ট। বলে চিন্তা করো, এক বাটি দুধ, এরপরে নিজের পরিবার খাবে, আমি আছি, আবার আসহাবে সুফফা মানে 200-250 লোক ডাকতে বলে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হলো যে ডেকে নিয়ে ডাকতে বলেছে, ডাকি। এখন ডেকেছে, ডাকার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনারা সবাই চলে এসেছে, সব বসে গেছে। আবু হুরায়রা ভুল করে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম ধারে বসে গেছে। এখন বেচারা
বসার পরে মনে পড়ছে যে সর্বনাশ করছে, ক্ষুধা যা লাগছে ওই পাশে বসলেই, কারণ উনি জীবনে কোনোদিন দেখা যায়নি যে উনি বাম দিক দিয়ে শুরু করছে, যা করছে সব ডান। এখন স্বভাবজাত চরিত্র, দুধ পেয়ালা নিয়ে ডান পাশে দিছে যে খাও, এখন খাচ্ছে, আবু হুরায়রা চেয়ে আছে যে আমি আছি চেয়ে যে বোধহয় আমার কাছে আর ফিরবে এটা। তো পরে উনি ওই শেষ পর্যন্ত দেখে যার দুধের পেয়ালা ওনার কাছে আসছে, দুধও আছে, বলে আমি ভয়ে ভয়ে এক চুমুক দিলাম আর কি, দিয়ে আল্লাহ রসুলের হাতে দিলাম যে আপনি খান এবার। তা আল্লাহ রসুল বলেন আবু হির তুমি আর একটু খাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আরেকটু খেলাম, এবার আল্লাহ রসুলের হাতে দিলাম, আল্লাহ রসুল এবার আপনি খান। তখন আল্লাহ নবী বলেন আবু হির তুমি আরো একটু খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আরো খেলাম। এরপর আল্লাহ রসুলের হাতে দিয়ে বললাম আল্লাহ রসুল আপনি খান। আবু হুরায়রাকে আবার ঠেলে দিয়ে বলছে আবু হুরায়রা আরো খা। তখন বলে আল্লাহর কসম পেটে আর জায়গা নেই খাওয়া। এই হচ্ছে আল্লাহ রসুলের বারাকাত, আর এই হচ্ছে আল্লাহ রসুলের পদ্ধতি। পদ্ধতি মানে উনি যত কাজ করেছেন সব ডান দিক থেকে, জুতা পরবেন ডান দিক থেকে, তাসবিহ পরবেন ডান দিক থেকে, আবার ডান দিক থেকে আমলও ডান দিক থেকে গুনতেন। এভাবে বাম দিক থেকে উনি কোনো কাজ করার কোনো কিছুই পাওয়া যায় না, বরং যার থেকে আমরা পাই সেটা হচ্ছে মিস্টার ইবলিস, ওনার থেকে আমরা বাম সাইড দিয়ে কাজ পাই, কারণ আল্লাহ নবী নিজে বলেছেন শয়তান বাম দিক থেকে করে। তো হয় ওরা, ওই আমাদের একজন দিনী ভাই প্রায় আমাকে একটা কথা বলে, নাম নাই বা বলি, যে আমি কি নিজে শয়তান না শয়তান আমার ঘুরায়, আমি এটা বুঝি না। উনি যখন বলে আমার খুব মজা লাগে আর কি কথাটা। দোয়া করি ওনার জন্য, আল্লাহ অনেকে দয়া করুন। আসলে নিজেকে বাঁচার জন্য এভাবে বলে, উদ্দেশ্য ভালো তার। তো যাই হোক, এই লোকগুলো হয় এগুলো নিজের শয়তান, নালে বোঝে না এই জন্য শয়তানি করে। বাম দিক দিয়ে ডান হাতে এখানে লাগায়, বাম হাত দিয়ে আঙুল গুনে, এটা কোনো কথা হইল? আপনি গুনবেন ডান দিক দিয়ে, প্রয়োজনে হাত যদি রাখতেই হয় বেটা বাম হাত রাখ, এনে দেখে ডান হাত দিয়ে গোনাগুনি করা যায়। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুন। এ ধরনের কোনো মানে হচ্ছে হাদিস পাওয়া যায় না, আশা করি বুঝতে পেরেছেন। জি, আর কারোর কোনো প্রশ্ন থাকলে নেওয়া যেতে পারে, দুইটা সর্বোচ্চ। হাঁটার সময় কিন্তু ডান হাত বাম হাতে ব্যবহার করে, ওই সময় আছে না। হ্যাঁ, হাঁটার সময় এটা আর একটা খবিসি কাজ। আমি ইউনিভার্সিটি থেকে ফিরছি একবার, আপনার ওই বাবুবাজার হয়ে ওই যে কামরাঙ্গীরচর হয়ে, তো দেখলাম একজন লোক বেশ সুন্দর মানে লেবাস, এখন রাস্তার উপর দিয়ে ওই যে প্রস্রাব করার পরে কুলুপ নিয়ে যে হাঁটে, তো কুলুপ নিয়ে হাঁটছে, পুরা হেড অফিস পুরা জাতি দেখতে পাচ্ছি। তখন আমি পাশের একজন লোককে বললাম যে ভাই, এটা যদি আসলেই ইসলামের বিধান হইতো তাহলে হেড অফিস লোকে দেখতে পাইতো না। এটা ইসলামের বিধান না বলেই এর হেড অফিস দেখতে পারছে, কারণ ইসলাম নির্লজ্জ ধর্মের নাম না। কি বলেন ভাই, বুঝতে পেরেছেন কথাটা? আমি পাশে কয়েকজনের সাথে বলছিলাম যে এটা যদি ইসলাম নির্লজ্জ ধর্ম হতো তাহলে এটা ঠিক ছিল। ইসলাম কোন নির্লজ্জ ধর্মের নাম না, যে এই নিয়ে হাতে করে এটা যে কত বিশ্রী লাগে, এদের আপনার ফতোয়া দেওয়ার দরকার নেই, আপনি নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন যে এই যে হাঁটার যে প্রক্রিয়া, এটা নিছক শয়তানি ছাড়া কিছু না। যাই হোক, ডান দিক দিয়ে করুক আর বাম দিক দিয়ে করুক, দুইটাই শয়তানি। এটা হ্যাঁ হ্যাঁ, এটাই। জি, প্রথম কথা হচ্ছে আপনি নিজের সমালোচনা নিজে করবেন আগে, কারণ এর তো পুরাটাই নষ্ট। আপনি সর্বঙ্গে ব্যথা, এর ঔষধ কই দিবেন আপনি বলেন? রাজনৈতিক যে সমস্ত নেতার খেতাগুলো আছে, এদের আপনি কোথায় ঔষধ দিবেন? এদের গোড়ায় গলদ। এদের রাজনৈতিক শব্দটাই মিথ্যা দিয়ে শুরু হয়, কেউ সত্য কথা বলে না। কারে বলবেন সত্যবাদী, কারে বলবেন ভালো লোক? ও সব ইসলামের মানে হচ্ছে মূল গোড়ায়, যেটা শিরকি বিধান দিয়ে পরিচালিত। এই জন্য লোকের কথা চিন্তা না করে, আর আল্লাহ নবী নিষেধ করেছেন, কারণ আপনি ওর উপর গেলে আপনার গর্দান কাটবো। এত ভেজাল দরকার নেই, নিজের সমালোচনা নিজে করবেন। আর যদি দেখেন যে আল্লাহ সেভাবে শক্তিশালী করে দিয়েছেন, তাহলে একে ধরবেন, আছাড় মারার জন্য ধরবেন, একেবারে ধরে সাইজ করে ছাড়বেন। তো সেরকম তো নাই সুযোগ, এজন্য ওর সমালোচনা না করে নিজেই বাঁচবেন, নিজেই বাঁচার চেষ্টা করবেন।
এদের সমালোচনা না করে নিজের সমালোচনা নিজে করে বাঁচার চেষ্টা করবেন। জি, মাজলিসের যে বৈঠকি দানটা আপনারা করার চেষ্টা করুন, এটা যথেষ্ট বরকতের। হ্যাঁ বলেন। খাইতে পেয়েছেন তো সালাম দেওয়া যাইব না, আমি বললাম যে কি লিগা যাইব না, আমি এই কথাটা কইতে বললাম যে সালাম না দিলে দোষ কি। তাই আমার এক পর্যায়ে খুব বিতর্ক, তার বললাম যে একজন ইমামের কাছে জিগাম, নগদ একজন ইমামের কাছে জিগেলাম, ইমাম সরকারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করতো, মানে মাখলু কইল। তা চিন্তা ভাবনা করলাম যুবক ছিল, মানে পুরালে জিগাইতাম না, যে একটু গোমরা টাইপের এটা যুবক ছিল দিকে জিগেলাম, হয়তো জানবো সেই ফুতুরে দিল। আর এক ফুতুরের কাছে জিগেলাম, সেই ফুতুরও ইমাম সাহেব, সেও এই ফুতুরটা দিল। এই বিষয়ে কিছু আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, যে সব হুজুর ফতোয়া দিয়েছে যে খাওয়ার সময় সালাম দেওয়া এক কথায় জায়েজ নেই, কিন্তু বাস্তবতা কি হয় দেখেন। বাস্তবতা প্রথমে রুমে ঢুকে হ্যাঁ ভালো আছেন, খাচ্ছেন তো, হ্যাঁ এই জন্য সালাম দিলাম না। কয়টা কথা বললো, বাঁদরের মতো হেসে ধরে, হ্যাঁ খাচ্ছেন তো এই জন্য সালাম দিলাম না, কিছু মনে করিয়েন না। কয়টা কথা বললো, বললো যে খাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ কিছু মনে করবেন না, এই জন্য সালাম দিলাম না। যদিও আসসালামু আলাইকুম বলে দিত তাহলে কয়টা, একটা সেন্টেন্স লাগতো, আর এখানে সে 5টা ব্যবহার করলো। এবার যে এতে থাকে সে বলে না 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 সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন, খাওয়ার সময়টা হচ্ছে, মানুষ অনেক সময় গলায় ভাত আটকে মারাও গেছে এমন তথ্য আমাদের কাছে আছে। তো খাওয়ার সময় কি শান্তি তো দরকার, তা সালাম দেওয়া মানে তো আল্লাহ শান্তি আপনার উপর বর্ষিত হোক। তো খাওয়ার সময় আপনার দোয়া করছে, তো ভালো কাজ করছে, তো আপনার এখানে সমস্যা কোথায়? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামের নিষিদ্ধ বা সিদ্ধ এ ব্যাপারে মূলনীতি হলো যে হাদিস দিয়েই সিদ্ধ করতে হবে, অথবা কোরআন আয়াত দিয়ে, হাদিস দিয়ে নিষিদ্ধ করতে হবে অথবা কোরআন আয়াত দিয়ে। ব্যক্তির মস্তিষ্ক প্রসূত কোনো চেতনা দিয়ে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই। যেহেতু খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না এ মর্মে কোনো হাদিস গ্রন্থগুলোর যত হাদিস গ্রন্থ পৃথিবীতে আছে তার মধ্যে নাই, কোরআনের মধ্যে তো নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় সব জায়গায় সালাম দেওয়ার সুযোগ দিয়েছেন। তবে এতটুকু যে একজন বাথরুমে যাচ্ছে, টয়লেটে আপনি যাওয়ার সময় আপনার মতো সালাম দিয়ে চলে যাবেন। সাহাবাগণ আল্লাহ রাসূলকে সালাম দিয়ে চলে গেছে, উনি টয়লেট থেকে বের হয়েছেন, ওযু করেছেন, এরপরে ওয়ালাইকুমুস সালাম বলেছেন। তার মানে আপনি টয়লেটে থাকা অবস্থায় উত্তরটা দিবেন না, কিন্তু টয়লেটে একটা লোক আছে, আপনি সালাম দিয়ে বেরিয়ে চলে যান, ওর সুযোগ মতো উত্তর দিবে। সালাম এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাম দিতেই হবে। সালাম মানে মহব্বত তৈরি হবে সালাম দিয়ে মুমিনরা। আর শয়তানরা সালামগুলোকে গোসলের সময় সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় দেওয়া যাবে না, কত রকম সিস্টেম বানিয়ে ফেলেছে। এগুলো নিছক শয়তানি। সালাম সর্ব অবস্থায় দেওয়া চলবে, কোনো অসুবিধা নেই। এমনকি তবে আপনি টয়লেটে থাকা অবস্থায় সালাম দিবেন না নিজে, কিন্তু আরেকজন আছে তাকে সালাম দেওয়া যাবে, সে টয়লেট থেকে বের হবে, সুযোগ মতো সালামের উত্তর দিয়ে দিবে। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, অবশ্যই যাবে, সর্ব অবস্থাতে সালাম দেওয়া যাবে এবং আপনারা দিবেন সালাম। এটা হলো মূল কথা। জি জি, অমুসলিমদেরকে সালাম দেওয়া নিষিদ্ধ। অমুসলিমদেরকে আপনি সালাম দিতে পারবেন না। এমন কি কোন অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, আপনি পূর্ণ উত্তর দিতে পারবেন না, শুধু ওয়ালাইকুম পর্যন্ত হাদিসে এসেছে মিশকাতুল মাসাবিতে যে ওয়ালাইকুম পর্যন্ত বলতে পারবেন, সালাম আপনি দিতে পারবেন না। তবে কেউ যদি সালাম দেয় আপনি ওয়ালাইকুম পর্যন্ত বলতে পারবেন। জি, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, তো এই কারণে হাদিসে বা কোরআনের মাধ্যমে যে দোয়াগুলো আছে ওগুলো যদি আমরা অনেক সময় বলি, দেখা যাচ্ছে মন থেকে আসছে না দোয়াগুলো, তো সেই ক্ষেত্রে যদি আমরা অর্থটা বলি তাহলে কি একই সওয়াবটা পাবো? না, আসলে আপনার আরবি এবারাত দিয়েই বলতে হবে, আরবিতেই বলতে হবে। অর্থ অনুবাদ করে পড়লে সওয়াবটা হবে না, যেহেতু হাদিস এবং কোরআনের ভাষাগুলো আরবিতে। এই জন্য আপনারা কষ্ট করে আরবিতে মুখস্থ করবেন। তবে আন্তরিকতা বাড়ানোর জন্য অর্থ সহ পড়বেন, তাহলে আপনার দোয়ার প্রতি মাহাব্বত আসবে, ভালোবাসা আসবে, আন্তরিকতা আসবে। জি, ইহুদি
প্রতিদিন মধ্যে করার পর ওই ভাই আমার করে চা খায় বা মুখে দেখা হলে খুবই না করে আগ্রহ করে, এখন ওর স্বামী কি রকমই না করে। আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনার রুমমেট ইহুদি বা যাই হোক না কেন, মানে নন মুসলিম, তাদের ব্যাপারে আপনার ধর্মীয় বিধানটাও বলেছেন আল্লাহ তাদের বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। হ্যাঁ, কথা সত্য। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 27-28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। এখানেই আল্লাহ বলেছেন কোন মুমিনের উচিত নয় কোন কাফেরের সাথে, নন মুসলিম যারা রয়েছে আল্লাহকে মানে না, তাদের সাথে বন্ধুত্ব রাখা, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তবে পার্থিব প্রয়োজনে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাদের জন্য তিরস্কার হবে না বা ক্ষতি হবে না। পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের অন্তরের খবর রাখেন যে তুমি আসলেই পার্থিব ভাব বজায় রেখেছো না অন্তরঙ্গ ভাবে গ্রহণ করেছো। তার মানে এই আয়াত থেকে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 পারার 27 এবং 28 আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না, কিন্তু পার্থিব কোনো প্রয়োজনে যদি তাদের সাথে কোনো সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক বজায় রাখেন, এটা আল্লাহ তাআলা আপনার জন্য জায়েজ করেছেন। জি, তাদের ইহুদি এবং খ্রিস্টান যেহেতু ওরা হচ্ছে আহলে কিতাব, এমনকি ওদের জবাই করা পশু খেতে পারবেন, এটা বিরাট বড় সুযোগ। তাদের মেয়ে বিয়ে করতে পারবেন কিন্তু আপনারটাই এর ঘরে দিতে পারবেন না, এটা বিরাট বড় সুযোগ। এই জি জি মনে করা হয় আর কি, যদিও আরব দেশে আমরা দেখেছি, তবে জলপাই জাতীয় ফলই ধরতে পারে। জি 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 অলিভ অলিভ অলিভ। আমি একটা পাঁচ পড়ি আল্লাহুম্মা আতিনিল জান্নাহ, এটা কি হাদিসে আছে? জি 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 ওইটাও আছে। করতে পারেন। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।